হাই বন্ধুরা, আমি এখন লোনাভালা যাওয়ার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখন ঢুকছি মুম্বাই স্টেশনে। দেখো, রাত হয়ে গেছে মুম্বাই স্টেশনটা। এই যে কি সুন্দর লাগছে বাইরে থেকে মুম্বাই স্টেশনটা, শুধু দেখো। আমি রাত্রে একটু স্টেশনেই করেছিলাম, কারণ আমাদের অনেক রাতে নামিয়েছিল স্টেশনে। তারপরে সকালবেলা আমরা স্টেশন থেকে বেরোলাম। অত রাতে আর বেরোইনি, কারণ তখন অলরেডি 3টে সাড়ে 3টে বেজে গেছে। তাই আমরা একটু ওয়েট করে আমরা ব্রেকফাস্ট করে আমরা এই 5টা সাড়ে 5টা নাগাদ বেরিয়েছি। তো দেখো মুম্বাই স্টেশনটা দেখাচ্ছি। খুব ভালো লাগে স্টেশনটা দেখতে মুম্বাই, কারণ পুরোনো দিনে সিনেমাগুলোতে ভীষণভাবে আগে দেখাতো মুম্বাই স্টেশন। এখনও দেখায়, বাট অতটা দেখায় না, কিন্তু আগে পুরোনো সিনেমাগুলোতে দেখাতো মুম্বাই স্টেশনটা। তো দেখো কি সুন্দর লাগছে, পুরো ভেতরটা দেখাচ্ছি। আমার তো দারুণ লাগছিলো মুম্বাই স্টেশনটা দেখতে। এই যে আমরা এখন মুম্বাই স্টেশন থেকে বেরোচ্ছি। আমি পুরো স্টেশনের ভিডিওটা তুলেছি ভেতরের দিকে, তো খুব ভালো লাগছিল আমার। তো দেখতেই পাচ্ছ তোমরা মুম্বাই স্টেশনটা, অনেকে ঘুমাচ্ছে, আমরা অনেক। এই যে এবার মুম্বাই থেকে আমরা যাচ্ছি পুনেতে, কারণ লোনাভালা যেটাতে আমরা যাব সেই লোনাভালাটা হচ্ছে মুম্বাইয়ের পুনেতে। তো আমি যাওয়ার সময়ও একটু রাস্তার মানে ট্রেনে যেতে যেতে রাস্তার ভিডিও একটু তুললাম, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো কি ভাল লাগছে দেখো সকালটা। এবার যাচ্ছি আমরা হচ্ছে আমাদের রিসর্টটা, লোনাভালা যে রিসর্টটা বুক করেছি সেই রিসর্টের দিকে যাচ্ছি। তো রাস্তাটা কত সুন্দর দেখো, দুদিকে কি সুন্দর গাছপালা, পুরো সবুজে সবুজ ভরা। তো আমার খুব ভালো লাগলো এই যাওয়ার সময় এই রাস্তাটা, দুদিকে এরকম গাছপালা। সচরাচর আমরা তো কলকাতা শহরে এরকম দেখতে পাই না, আর এত চুপচাপ নিরিবিলি, মানে খুব ভালো লাগছিলো। মানে একটা অন্যরকম পরিবেশ, যেটা আমরা কলকাতা শহরে চট করে দেখতে পাই না। তো এই রাস্তাটা যেতে যেতে আমার এত ভালো লেগেছে যে আমি এটা না ভিডিও করলে, মানে না তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করে আর পারলাম না। আমি আমার সব কিছুই, আমার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এটাও একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, রাস্তাটা কি সুন্দর, পাহাড়ি রাস্তা, রাস্তাগুলো কি সুন্দর দেখো। আমরা আস্তে আস্তে যাচ্ছি রিসর্টের দিকে। স্টেশনে নেমে একটা গাড়ি বুক করলাম, তো গাড়িতে করে আমরা এবার আস্তে আস্তে রিসর্টের দিকে যাচ্ছি। রাস্তাগুলো খুব সুন্দর, খুব সুন্দর বাঁক নিয়েছে রাস্তাগুলো আস্তে আস্তে। পাহাড়ি রাস্তা তো এরকমই হয়। অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি, মনটা সত্যি খুব ভালো হয়ে গেল এরকম জায়গা দেখে। দেখতে পাচ্ছ রাস্তাগুলো, সকালবেলা আমরা যাচ্ছি। এটা রাস্তাতে যাওয়ার সময় পড়েছিল, বললাম এদিকে বেশ সবুজ গাছ, বেশ ভালো লাগছিলো জায়গাটা। পাহাড়টা দেখতেই পাচ্ছ, পাহাড়ি রাস্তা। তো এটা কী হয়েছিল, আমাদের যাওয়ার সময় রাস্তাটা পড়েছিল, তো এটাও আমি একটু ভিডিও করে নিলাম, কারণ আমার এটা বেশ ভালো লাগছিলো। যা হয় অনেকদিন পর ঘুরতে বেরোলে হয় আর কি, ভালো লাগে সেটাই। আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আপনারাও যদি কেউ লোনাভালায় যেতে চান, কীভাবে যাবেন, কেমন করে যাবেন, আমাকে মেসেজ করবেন কমেন্ট বক্সে, আমি বলে দেবো। এই যে আমরা এবার রিসর্টে ঢুকছি, দেখুন শুধু রিসর্টটা কি সুন্দর। আমি রিসর্টে ঢোকার ভিডিওটা সবার আগে দেখাচ্ছি আপনাদের।
এই যে এটা ভেতরে রিসেপশানটা, রিসর্টের রিসেপশানটা কি সুন্দর দেখুন। আচ্ছা, এটা হচ্ছে কটেজটা, মানে পাহাড়ের গায়ে কাঠের কটেজ বানিয়ে রেখেছে সুন্দর সুন্দর করে। তো এই কটেজগুলোতে গেলে, এখানে মানে গেলে কটেজেই থাকতে হয়, মানে এইটা পুরো পাহাড়ের গায়ে কটেজটা আছে, মানে পাহাড়ের গায়ে কাঠ, গাছে, ওখানে তো কাঠ বলতে গাছের গুঁড়ি, মানে কাঠ দিয়ে আপনার কটেজ বানিয়ে রেখেছে, এগুলো পুরো কাঠের, পাহাড়ের গায়ে করা। তো এই কটেজে আমরা ছিলাম। তো আমি একটুখানি যাওয়ার সময় কটেজে যাওয়ার সময় ভিডিওটা করেছি আর কি। কি সুন্দর পাহাড়ের গায়ে গায়ে কটেজ, মানে অদ্ভুত সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে কটেজের ভেতরটা, যেখানে আমরা ছিলাম, রুমটা, পুরো রুমটাই দেখাচ্ছি ঘুরিয়ে আপনাদের। এই যে কত বড় রুম দেখুন। আর ওইটা হচ্ছে ব্যালকনিতে দেখুন একটা মানে ডাইনিং টেবিল মতো পাতা আছে, এখানে বসে আপনারা চা, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে পারেন। ইভেন ব্যালকনিতে বসে খেতে খেতে ব্যালকনির ভিউটাও দেখতে পারেন। এই যে ব্যালকনির ভিউটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর ভিউটা। আমরা এখানে প্রচুর আড্ডা মেরেছি, খেয়েছি, ব্যালকনির ভিউ দেখেছি বসে বসে। আচ্ছা, এটা আমরা এসেছি একটা সাইট সিনে, পরের দিনে একটা সাইট সিনে এসেছি, সাইট সিনটাও তাই আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা পুরোটাই হচ্ছে আপনার লোনাভালাতে। তো আমরা সাইট সিনে যে সাইট সিনটা এসেছি, সেই সাইট সিনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। আর এটা আর নেক্সট ডে, মানে আবার পরের দিন আবার একটা সাইট সিন এসেছি, সেই সাইট সিনটা আপনাদের দেখাচ্ছি, দেখে নিন আপনারা। প্রচুর ঘুরেছি, মানে যে দুদিন ছিলাম, মানে প্রচুর ঘুরেছি, চুটিয়ে ঘুরেছি। অনেক দিন পর ঘুরতে গেলে যেটা হয় আর কি, বাড়িতে বসে বসে, বাড়ির বিভিন্ন কাজে বসে বসে, শুধু বলবো না, বাড়ির বিভিন্ন কাজে, নানান কাজে বোর হয়ে যাওয়া। এটা তারপরের দিন যেখানে ঘুরতে গেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো যেটা বলছিলাম, বাড়িতে বসে বসে ঠিক বলবো না, বিভিন্ন কাজে করে যে মানুষ বোর হয়ে যায়, তখন মনে হয় যে একটু কোথাও থেকে ঘুরে বেরিয়ে আসি। তো সত্যি কথা বলতে কি, এই যে গিয়েছিলাম, সত্যি মন খুব ভালো হয়ে গেছিলো, মানে একটা নতুন ফ্রেশ অক্সিজেন নিয়ে, মানে একটা ভীষণভাবে একটা এনার্জি নিয়ে ফিরেছি। বলে না, একঘেয়ে জীবন হয়ে গেলে, সেই থোড়বড়ি খাড়া বড়ি থোড় হয়ে গেলে একটু চেঞ্জের প্রয়োজন। তো দারুণ চেঞ্জ ছিল এটা, মানে দারুণ সুন্দর জায়গা ছিল, ভীষণ ভালো ঘুরেছি, ভীষণ ভালো খেয়েছি, থেকেছি। আর যাদের সাথে আমরা গিয়েছিলাম, তো মানে জাস্ট অসম। আপনারাও যদি যেতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সব গাইড করে দেবো আপনাদেরকে, কারণ একটা দারুণ সুন্দর জায়গা এই লোনাভালাটা। দেখুন কি সুন্দর ভিউটা, শুধু দেখুন। মানে ভিউগুলো দারুণ। এটা সন্ধেবেলা, বুঝতেই পাচ্ছেন, মানে সন্ধেবেলা বলতে বিকেলবেলা, সূর্যটা সবে অস্ত যাবে, সেই সময়টার ভিউ এটা। আমি যতটা পেরেছি মানে ভিডিওতে তোলার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা মুম্বাইতে ফিরে এসেছি, ওখান থেকে পুনে থেকে মুম্বাইতে ফিরে এসে, মানে সবার ফার্স্টই আমরা চেয়েছিলাম পাওভাজি খাবো, কারণ মুম্বাইয়ের তো স্পেশাল জানেন পানিপুরি, পাওভাজি, এগুলো মানে ভীষণই ফেমাস। তো আমরা বলেছিলাম, পানিপুরি খেয়েছি, কিন্তু পানিপুরির ভিডিওটা করা হয়নি, বাট ভিডিওটা মানে পাওভাজির ভিডিওটা করেছি। আমরা রাত্রিরে ডিনার করেছি পাওভাজি আর কি, রাত্রে পাওভাজিতে ডিনার করেছি, কারণ আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা অন্য কিছু খাবো না, পাওভাজি খাবো। দারুণ ছিল পাওভাজিটা, মানে
জাস্ট ফাটাফাটি। আর মুম্বাইয়ের পাওভাজি মানে তো জানেন, মুম্বাইয়ের পাওভাজি ফেমাস, ওখানে কোনো কথাই হবে না। তো মুম্বাইয়ের পাওভাজিটা খেলাম, দেখতে পাচ্ছেন কীভাবে পাওভাজিটা তৈরি করছে, না অদ্ভুত রকমের। কলকাতায় আমি এরকমভাবে তৈরি করতে দেখিনি, ওরা একটা অদ্ভুত রকমের পাওভাজি তৈরি করছিল। তো জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। আর তরকারি যেটা দিয়েছিল অসাম আসলে, ওটাই শুধু শুধু খেয়ে নিই। দারুণ সেদিনকে পাওভাজি ডিনার করেছি, শুনতে হয়তো খুব হাসি লাগছে কিন্তু করেছি। আচ্ছা, এবার আমরা ফিরে আসলাম কলকাতায়, আবার ব্যাক করে গেলাম, ঘোরা শেষ, বাড়ির দিকে যাওয়া। তাই ভাবলাম অনেক রাতে ফিরেছি, তো হাওড়া স্টেশনটা কীরকম রাত্রিবেলা লাগে, কারণ অনেকে আমরা দিনের বেলা দুপুরবেলা দেখেছি, কিন্তু মাঝরাতে হাওড়া স্টেশনটা কেমন দেখতে লাগে হয়তো আমরা অনেকে দেখিনি, আবার দেখেওছি, কিন্তু আমার খুব ভালো লাগছিল, কারণ আমি এই প্রথমবার হাওড়া স্টেশন মাঝরাতে দেখলাম। তো আমার ভীষণ ভালো লাগছিলো, তাই ভাবলাম এই ভিডিওটাও একটুখানি চট করে তুলে নিই আর একটু শেয়ার করি। দেখুন মাঝরাতের ভিডিওটা দেখুন। এবার আমরা ফিরছি বাড়ি। তো রাতের কলকাতা দেখতে সবারই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমি তো মানে পাগল রাতের কলকাতা দেখার জন্য। এই যে রাতের কলকাতা, তাই একটু ট্যাক্সি করে ফেরার সময় রাতের কলকাতাটা একটু ভিডিও করলাম, তো আপনাদের কাছে শেয়ার করলাম। বাজে রাত 2:30, তাই ভাবলাম রাতের কলকাতাটা যত দারুণ লাগছে, ফাঁকা শুনশান, তাই ভাবলাম যে রাতের কলকাতাটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো, মানে এই লোনাভালা ট্রিপটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ যেতে চান তাহলেও আমাকে কমেন্টে জানাবেন, আমি গাইড করে দেবো। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, আর ভিডিওটাকে ব্যাস আর কি জানাবেন ভিডিওটা কেমন লাগলো না লাগলো, কারণ আপনাদেরকে এত সুন্দর একটা ভিডিও মানে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম, কেমন লাগলো জানাবেন অবশ্যই। টাটা।